থানায় ফিরতে শুরু করেছেন পুলিশ সদস্যরা। বিভিন্ন স্থানে সীমিত পরিসরে চলছে কার্যক্রম। ক্ষতিগ্রস্ত স্থাপনা দ্রুত সংস্কারের দাবি। এটার নির্মাণ কাজ বা মেইনটেনেন্স বলতে যাকে বোঝায় সে কাজগুলো খুব জরুরিভাবে প্রয়োজন। আমরা চাই অতি দ্রুত এনায়তপুর থানায় পুলিশ নিয়োগ করে নিরাপত্তার বলয় তৈরি করা হোক। স্বাধীনভাবে চলতে চায়, জনগণের সাথে মিলিতভাবে তাদের বন্ধু হিসেবে চলতে চায়। ট্রাফিক নিয়ন্ত্রণের পাশাপাশি সড়ক পরিচ্ছন্নতায় শিক্ষার্থীদের কার্যক্রম অব্যাহত। মাছ মাংসের বাজারেও তদারকি। এখন যদি অপরিষ্কার থাকে তাহলে এটার জন্য সাফার করব আমরা। এখানে হচ্ছে ন্যায্য দামের থেকে বেশি দাম নেওয়া হচ্ছে কিনা, দেশের দ্রব্যমূল্যে যে ঊর্ধ্বগতি সেটার সাথে কেউ কোনো সামঞ্জস্য আসে কিনা সেটা আমরা পরীক্ষা নিরীক্ষা করতে চাচ্ছিলাম। জাতীয় স্মৃতিসৌধে উপদেষ্টাদের সাথে নিয়ে ডক্টর মোহাম্মদ ইউনূসের শ্রদ্ধা নিবেদন। ভাষা শহীদদের স্মরণ করলেন কেন্দ্রীয় শহীদ মিনারে। তরুণ সমাজ আমাদের জন্য যে অপূর্ব সুযোগ এনে দিয়েছে দেশ গড়ার, এই সুযোগটা যেন আমরা কাজে লাগাতে পারি। বড় যে দেশগুলি আছে তাদের সাথে আমাদের সম্পর্কে একটা ব্যালেন্স মেনটেন করতে হবে। বাংলাদেশ পুনর্গঠনের যে স্বপ্ন আমরা দেখিয়েছি বা প্রতিশ্রুতি রেখেছি, সেটি দ্রুত সময়ের মধ্যে কার্যকরাই আমাদের লক্ষ্য। জামালপুরে কারাগারে বিশৃঙ্খলায় 6 বন্দী নিহত, 4 কারারক্ষী সহ আহত অন্তত 14। পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে 12 ঘন্টার চেষ্টায়। কালকে সাক্ষাৎ করার জন্য সিলেক্ট করছিলাম, ওই মুহূর্তে গোলাগুলি শুরু হয়েছে, আর সাক্ষাৎ করতে পারিনি। আমন্ত্রণ বিরতিহীন সংবাদ সারা দেশে। আপনাদের সঙ্গে আমি জান্নাতুল কুলি আছি। সংবাদের শিরোনাম দেখছিলেন, বিস্তারিত জানাবো।